চন্দনটা কি সুন্দর পরানো হয়েছে রে, দারুণ লাগছে। আমার ছোট মামি পরিয়েছে। ছোট মামির একটা পার্লার আছে না পার্ক স্ট্রিটে, আর খুব ভালো আঁকার হাতও ছোট মামি, পরিয়ে দিয়ে চলে গেল। এই পুরো কনসেপ্টটাই তো ছোট মামির না? ম্যাডাম, আপনি ভীষণ কথা বলছেন, এই জন্য কিন্তু সাজানোর সময় আমরা কাউকে অ্যালাউ করি না। সরি। এই দেখ না কে ফোন করেছে। 1 মিনিট একটু কথা বলে নেবো প্লিজ। বারবার তাড়া দিচ্ছে আপনার বাড়ির লোক, গোধূলি লগ্নে আপনার বিয়ে, এক্ষুনি রেডি করতে না পারলে। ধর না ফোনটা। হ্যাঁ মধুশ্রীদি, ফোনটা একটু দাও না। ওরে বাপরে, কে রে? কে আবার? গেছো দাদা। দেখি দেখি। দিদি, এই ফোনটা একটু ধরতে দিন, না হলে না রাগ করে বর বিয়েই করতে আসবে না। দেখি না। ইস, অমনি দেখি দেখি। আমি বলে দিই না পরে করতে, এখন ফোন ধরার অসুবিধা আছে। হ্যালো। কি ব্যাপার বলো তুমি? এতবার ফোন করে যাচ্ছি, ফোন ধরছো না। সাজাচ্ছে তো। ঠিক আছে, তুমি বসে বসে সাজো, কথা বলতে হবে না। আচ্ছা বলো, কি বলবে, তাড়াতাড়ি বলো। দেখো মুন, আমি তো বিভিন্ন দরকারে ফোন করতে পারি নাকি? এতবার ফোন করে যাচ্ছি, তুমি একবারও ফোন ধরছো না। তোমার কি কোনো সিরিয়াসনেস নেই? কি বলো তো তুমি? আমার তো বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। আচ্ছা উঠছি, বিয়ের বাড়িতে নানান রকম নিয়ম কানুন ঝঞ্ঝাট সকাল থেকে লেগেই থাকে, আর সারাক্ষণ বিয়ের সময় ফোনটা হাতে নিয়ে থাকা যায়? একটা কথা বলো তো, তোমার কাছে কোনটা বড়, আমার সঙ্গে কথা বলাটা না এই নিয়ম কানুন পালন করাটা? বলো। কি হলো এখন বলো। আচ্ছা শোনো, একটা সমস্যা হয়েছে। আমাকে নাকি কি সব ধুতি পাঞ্জাবি পরাবে, মাথায় টোপর পরাবে, আর কপালে নাকি চন্দনের টিপ টিপ দেবে। আমি কি জোকার নাকি এসব করবো যে? আচ্ছা আমি তাতে কি করব? তাছাড়া তোমার বাড়িতে বড়রা আছেন, আর সোশ্যাল ম্যারেজ করতে গেলে তো এসব করতেই হবে। উঠছি, এ দেখো না, আমিও তো এখন সাজছি, একটু পরে বেনারসি পরবো। আরে ধর, এত হ্যাপা বলে আগে জানলে না আমি রেজিস্ট্রি ম্যারেজ করতাম, এসবে যেতামই না। আচ্ছা এখন তাহলে রাখি। রাখি মানে? আশ্চর্য তো, আমি একটা সমস্যায় পড়ে ফোন করছি আর তুমি ফোন রাখবে? আচ্ছা উঠছি, তোমারও তো দেরি হয়ে যাচ্ছে, দেরি করলে এরপর কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখো। বুঝতে পেরেছি, আমার নিজের সমস্যা আমাকে সামলাতে হবে। শোনো, কি করছিলে এখানে দাঁড়িয়ে? ও মিজো মাটা বলেছিল ও ঘরটাতে একটা জিনিস আছে, সেটা লিবার লিখে যাচ্ছিল। জিনিস নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে তাহলে হাঁ করে আমার কথা শুনছিলে কেন? তুমি কি ভুলে গেছো যে আর কটা দিন বাদে তোমাকে এখান থেকে পাত্তারি গুটি আবার পলাশমণি ফিরে যেতে হবে? তাও আমার পেছনে ঘুরঘুর করছো, তোমার সাহস তো কম নয়। আর কটা দিন পরে তো আমি চলে যাব রে, আর যে কটা দিন আছে এভাবে আমাকে আর বকিস লাই। এসব চোখের জলে চিড়ে ভিজবে না, কতবার বোঝাবো তোমাকে? সেটা আমি ভালো করেই জানি। দাঁড়াও, যদি জানো
তাহলে এরকম শনির মতো আমার পেছন পেছন ঘুরঘুর করছো কেন? আমার জীবনে আজকে একটা বিশেষ দিন, তাতে আমি তোমার জন্য শান্তি পাবো না একটু? কেন? তুই শান্তিতে থাক কিনে, যত তাড়াতাড়ি পারিস তুই আমাকে দিয়ে আয়। আমি চলে গেলে তুই শান্তিতেই থাকবি। ওরছি এমন জোরে জোরে বউকে বকছে, এমনি ওখান থেকে বললেই শোনা যেত। দেখো না, সবসময় এরকমই করে। অর্চিবাবু যত দাপট কাজের জগতে, কাজের বাইরে তো বউকে ছাড়ার কিচ্ছুটি বোঝে না। ভাবো কি পরে বিয়ে করতে আসবে সেটাও কনসাল্ট করছে। জাস্ট পারা যায় না রে। সত্যি এবারে আমার কাজটা করতে দিন। যা যা শাড়িটা পরে নে, এবার কিন্তু দেরি হয়ে যাবে, তাই না? ও ছিলাগুলান কিনে আসছে না বলতো? বিটিয়ার সঙ্গে কখন দেখাটা করতে যাব? তুই তো ছটপটাইছিস কেনে কোকা? ওরা বাহামনির মোরদের অফিস তোর খোঁজ লিবে, মেলা দূরের পথ, তা বাদে বাজার হাট করবে, কলকাতার বাজার দেখার লিগে ওরা লাইছে। বাজার হাট করবে? এই শহরটাতে এসেছে কি বাজার করার লিগে না বিটিয়ার সঙ্গে দেখাটা করার লিগে? আমি আগে জানলে না ওদেরকে মানা করতাম। তোর মাথা তো একদম খারাপ হয়ে গেছে, বুদ্ধি তো কিচ্ছু লাই। কি বলছিস? তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, বিটিয়ার সঙ্গে দেখাটা করব সে লিগে? কুটুম হইছ, খালি হাতকে যাবে কি? হ্যাঁ, মিয়ার শ্বশুর ঘরকে খালি হাতকে যাবে? তাহলে মিঠাই লাগবে, বাহামনির লিগে একটু কাপড় লাগবে, জামাইয়ের লিগে কাপড় লাগবে। ই সব না নিয়ে গেলে তোমার মুখ তো থাকবে। সত্যকাম, এ তো পয়সা তো লাই। পয়সা তো জোগাড় করতে হয়েছে। তুই এই সব কিনার লিগে ওদের পয়সা দিয়েছিস? আমি দিব না তো কে দিবে? আমি ওর বাপ আছি বটে, আমি না দিলে কি পাড়া লুকে দিবে? এই দেখো আবার কানাকাটি করে, কোথায় কোথায় তো কানাকাটি করে কেনে? সত্য, তুই আমার বাহামনির লেগে আমার থেকেও বেশি ভাবিস। তুই সত্যি ওর বাপ তো আনছিস। তাই ও গুসাটো যখন কইরেছিলি তখন বলেছিল আর দেখো মুন মিয়াটোর কাজকে লিয়ে যেতেছে না। আরে মোর কঙ্কা তার মিয়ার শ্বশুর ঘুরতে যাবে, খালি হাতে যাবে, তার জন্য টাকা লাগবে না? হ্যাঁ, টাকা তো লিগেই দেরি তো করছিলাম রে পাগলি। মিয়া তো আমার সুখে আনছে বল। হ্যাঁ, আমাদের বাহামনি তো সুখেই আছে। জমাইকে আমি বলবো কি, আমি তোমার কাছকে আর কিচ্ছু তো চাই না, শুধু বাহামনিকে একটু লেখাপড়া করার সুযোগ দিও বাস। আর আমি কি বলবো জানিস? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।